ভট্টাচার্য মহাশয় নিজ বাসভবনে নববৃন্দাবন সৃষ্টি করেছিলেন। সেই জন্য বেণীমাধব ভট্টাচার্য মহাশয়ের চরণে জানাই প্রণাম। নিতাই গৌর হরি বল। সব সময় সব কথা শোনা যায় না, আর সব সময় সব কথা স্মরণেও থাকে না। কিন্তু একটা কথা জানতে হবে মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য পঞ্চদীনানি চ কেশবে। আমাদের জীবনটাই তো কৃষ্ণ ভজনের জন্য গো মা। নিতাই গৌর হরি বল। এই যে আপনারা এখানে বসেছেন, এই যে আপনারা এখানে এসেছেন, আপনারা মনে মনে ভাবছেন হয়তো আমি একাই এসেছি, একাই বসে আছি, কিন্তু না। আপনার ডান দিকে বসে আছেন আপনার শ্রী গুরুদেব। যদি আপনি দীক্ষাপ্রাপ্ত হন, যদি আপনি দীক্ষাপ্রাপ্ত হন, আপনার ডান দিকে বসে আছেন শ্রী গুরুদেব, প্রেমময় গুরুদেব, মহিমায় গুরু কৃষ্ণ এক পরিমাণ। সেই মহিমাময় গুরুদেব যিনি আপনার ডান দিকে বসে আছেন, আপনার শ্রবণ দ্বার দিয়ে কথা শ্রবণ করছে। দেখবেন মা, যেন গুরু সেবায় কোনো বিঘ্ন না হয়। আপনার বাম দিকে বসে আছেন শ্রী বিগ্রহ গোবিন্দ, আপনার নিচে বসে আছে ধরিত্রী মাতা, আপনার মাথার উপরে বসে আছে আপনার বংশ পরম্পরা, পিতা পিতামহ প্রপিতামহ। তাই আমার মিনতি মা, যতক্ষণ থাকবেন কোন অপরাধ মনসংযম করে শ্রবণ করুন। শুনলেই কাজ, বলতে লাগবে না মুখে। শাস্ত্রে 64 রকমের অপরাধের কথা বর্ণনা আছে। শাস্ত্রে 64 রকমের অপরাধের কথা বর্ণনা আছে। কিন্তু কলির জীব অন্নগত প্রাণ, স্বল্প পরমায়ু। কলির পরমায়ু হচ্ছে 100 বৎসর, কিন্তু কজন পায়? সর্বদাই খায় খায়, কি খায় কি খায়। দুষ্ট বুদ্ধিতে রত ভালো মানুষ পাওয়াই যায় না এই কলিযুগে। হে প্রভু, তাহলে কি আমরা কৃপা পাবো না? তাহলে আমরা কি করুণা পাবো না? মহাপ্রভু এই কলির জীবের জন্য 62টি অপরাধ ক্ষমা করে দিলেন মা, কিন্তু 2টি অপরাধের ক্ষমা নেই। 2টি অপরাধের কিন্তু ক্ষমা নেই। 62টি অপরাধ মহাপ্রভু এই কলির জীবকে করুণা করার জন্য, দয়া করার জন্য, কৃপা করার জন্য ছেড়ে দিলেন। কিন্তু 2টি অপরাধ, একটি হচ্ছে নাম অপরাধ, আর একটা হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ। এই 2টি কিন্তু বিশাল অপরাধ। একজন করেছিলেন শ্রীবাস অঙ্গনে মদের ভাণ্ড আর কাটা ছাদ মনকে ছুড়িয়ে দিয়েছিলেন। সারা শরীর কুষ্ঠ ব্যাধি জরাজীর্ণ হয়ে পড়লেন। সুন্দরী রমণী নিস্তারিণী, যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য তুমি জীবন পরিপাত করো, যাকে ভালো ভালো রাখার জন্য তুমি সমস্ত কিছু ত্যাগ করো, সেই সুন্দরী রমণী নিস্তারিণী জ্বলন্ত চিতায় জীবন্ত স্বামীকে চাপাতে দিয়েছিলেন। জীবন্ত স্বামী তখনও মরেনি, জ্বলন্ত চিতাতে চাপাতে দিয়েছিলেন। কিন্তু শ্মশানের মৃদুমন্দ বাতাস প্রথমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে
শ্মশান যাত্রী যারা চাপালকে নিয়ে গিয়েছিল তারা সবাই বাড়ি ফিরে চলে এলো, চাপালকে ফেলে দিল। শ্মশানের মৃদুমন্দ বাতাস চাপালকে সজাগ করে তুলল। চাপাল ছুটে গেল মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বলে উঠলেন,